বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এবারের আবাসন মেলার তৃতীয় দিনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, যেমনটি আমরা কিছুক্ষণ আগেই রিপোর্টে দেখলাম, আবাসন মেলা কিন্তু জমে উঠেছে। এখানকার পরিস্থিতি এখন যে কথাটি বলছে যে সকাল 10টায় যেটি শুরু হয়েছিল সেটি কিন্তু রাত 9টায় শেষ হয়। তবে সকাল 10টা থেকে আমরা দেখেছি একদিকে বড়দিন, অন্যদিকে ডিসেম্বরের শেষ সময়ে ছুটি থাকাতেই কিন্তু ক্রেতার আনাগোনা বা লোকজনের সমাগম কিন্তু বেড়েছে, আমরা যেটি দেখেছি। তবে এক্ষেত্রে বলা যায় এখানকার আগত দর্শনার্থীদের যেটি চাওয়া থাকে যে একই ছাদের নিচে যখন তারা সব কিছু পাবে তখন কিন্তু তারা অনেকেই কিন্তু বুকিং দিয়ে যাচ্ছে। এর পাশাপাশি যে শুধু বুকিং না, ফ্ল্যাট এবং প্লট বুকিংয়ের পাশাপাশি কেউ খোঁজখবর কিন্তু নিতে এসেছেন এখানে, যেন আগামীতে তাদের যে চাওয়া অনুযায়ী যেন কিনতে পারেন বা বুকিং দিয়ে রাখার ক্ষেত্রে হয় কি যে অনেকে জানতে পারেন। তবে এখানকার অধিকাংশ ব্যবসায়ী যেটা বলছেন যে এর মধ্যে যে প্লট বা ফ্ল্যাট বুকিং দিলে কিন্তু তারা নানান রকম লোভনীয় বা আকর্ষণীয় কিন্তু অফার দিয়ে রাখছেন। কেননা আমরা বলতে পারি যে এর মধ্যে রয়েছে ভ্রমণ টিকিট বা ভ্রমণের নানান রকম সুবিধা, গিফট থেকে শুরু করে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান আমরা যেটা দেখি যে 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু ছাড় দিচ্ছেন। তবে একদিক থেকে বলা যায় যে এই যে অ্যাপার্টমেন্ট বা অফিস স্পেস যে বুকিংয়ের যে ভ্রমণের বিষয়টি সেটা কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত ফ্রি থাকছে বিভিন্ন হোটেলে। তবে অন্য দিক থেকে আরেকটি কথা বলা যায়, ত্রুটিপূর্ণ ড্যাব, নির্মাণ সামগ্রীর উচ্চ দাম সহ নানা কারণে যে ব্যবসায়ীদের সংকটে রয়েছেন, যার কারণে হচ্ছে বলা যায় যে ফ্ল্যাট এবং তার দাম কিন্তু যে আকারে বেড়েছে সেক্ষেত্রে কিন্তু বিক্রি নিয়েও কিন্তু তেমন কমেছে বলছে অনেকে। তবে যদিও এর মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে এখানকার যে ব্যবসায়ীরা যারা এখানে মেলায় আগত এসেছেন তাদের কিন্তু যে চাওয়া প্রায় 1000 কোটি টাকা কিন্তু ছাড়িয়ে যাবে। অন্যদিক থেকে বলা যায় যে এখানকার যে আগত দর্শনার্থীরা তারা কিন্তু তাদের চাওয়ার মধ্যে তাদের যে শেষ সময়ে এসে অনেকে যারা চাকরির শেষে যেই টাকা জমিয়েছেন সে টাকা জমিয়ে কিন্তু তাদের যে শেষ সম্বলটুকু দিয়ে কিন্তু থাকার একটি মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন, এমন কিন্তু মানুষদের সাথে আমরা কথা বলেছি। শুধুমাত্র শেষ সময়ের মানুষ আগত যারা চাকরিতে আছেন বা ব্যবসা বাণিজ্যে আছেন, এই সময়ের মধ্যেই কিন্তু যারা তাদের যে টাকা দিয়ে বা অর্থ দিয়ে যে পরিমাণে একটি ফ্ল্যাট বা একটি প্লট বুকিং দিতে চান তাদের জন্য কিন্তু নানান রকম সুযোগ সুবিধা থাকার কারণেই কিন্তু অনেকেই চাচ্ছেন এই মুহূর্তে এখান থেকে বুকিং দিতে। এই ছিল আমার কাছ থেকে আবাসন মেলা থেকে রাজধানী আগারগাঁও থেকে সর্বশেষ। রাজধানীর আগারগাঁওয়ের আবাসন মেলা থেকে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম।